আমার দীর্ঘ রাজনৈতিক জীবন, জুলাই গণঅভ্যুত্থানের অবদান, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অবদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষার্থীদের অধিকার আদায়ে, তাদের বিপদে আপদে তাদের পাশে থাকার জন্য আমার যে কর্মকাণ্ড ছিল এবং 5 আগস্ট পরবর্তী নতুন রাজনীতিতে আমরা যে ধারায় কাজ করেছি জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমি যেভাবে কাজ করেছি, সবকিছুর মূল্যায়ন করে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা সবকিছুর মূল্যায়নের মাধ্যমেই আমাকে তাদের প্রার্থী হিসেবে বাছাই করবে বলে আমি প্রত্যাশা করি। আপনি যখন নেতিবাচকভাবে কাউকে পোর্ট্রে করতে চান, তখন আপনার যে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বিভিন্ন শব্দ চয়ন বা শব্দ পিকিংটা এটা মূল বিষয়। সেখানে আপনার যে লেজুর বৃত্তি শব্দটাও তেমনি একটা, যে আমাদেরকে আইডেন্টিফাই করা চেষ্টা করা হচ্ছে। আসলে অধিকাংশ রাজনৈতিক সংগঠনই কোনো না কোনো বড় সংগঠনের সাথে জড়িত আছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। কিন্তু আমরা আমাদের মাদার অর্গানাইজেশন হিসেবে যাকে চিহ্নিত করা হয়, তার সাথে আইডিওলজিক্যাল কম্পেয়ার করলে দেখা যায় তাদের সাথে আমার অনেকাংশেই মিল, এবং তাদের সেই মিলের কারণেই কিন্তু আমরা একসাথে রাজনীতি করি। সেইখানে মাদার অর্গানাইজেশনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবারও ছাত্রদলের হাত ধরে ছাত্রলীগের মতো একই পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ দীর্ঘদিন যাবৎ, গত 1.5 দশকের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়েছি, এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরাই কিন্তু ক্যাম্পাসের সবচেয়ে বেশি নির্যাতিত শিক্ষার্থী। সুতরাং আমাদের হাত ধরে আবারও সেই ধরনের কোনো কিছু অশুভ কোনো কিছুর সূচনা হবে, সেটা আমরা চিন্তাও করি না। আমরা বিশ্বাস করি পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যে ধারায় রাজনীতি করছি, আগামীতেও যদি আমরা নির্বাচিত হই কিংবা না হই, এবং আমাদের মাদার অর্গানাইজেশন বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আবার ক্ষমতায় আসুক কিংবা না আসুক, আমাদের হাত ধরে এই ধরনের অপসংস্কৃতি কখনোই ফিরে আসবে না। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা আপনারা কেমন দেখছেন? বিশ্ববিদ্যালয় প্রশাসনের মেজর কোনো আসলে অভিযোগ আমাদের নেই, কিন্তু তারপরও কিছু পক্ষপাতমূলক আচরণ আমরা দেখেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন হল পর্যায়ে কিংবা কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন অভিযোগ দেওয়া হলে তারা লিখিত অভিযোগের জন্য অপেক্ষা করছেন, এবং আসলে ডাকসুর যে ব্যস্ততা, সেই ব্যস্ততার মধ্যে আমরা লিখিত অভিযোগ দেওয়া আমাদের জন্য অনেকটা কষ্টকর। কিন্তু তারপরে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন লিখিত অভিযোগ না দিলে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। কোনো ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসনের সহায়তায় কেউ কেউ কোনো প্রোগ্রাম বা কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়তে আপনি দেখবেন যে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, তারাই 2 দিনব্যাপী কর্মসূচি পালন করছেন প্রশাসনের অনুমতি ক্রমেই। এইসব বিষয়ে আমাদের একটু উদ্বেগের বিষয়, কিন্তু সার্বিকভাবে যদি বৃহত্তর দৃষ্টিতে দেখি, তাহলে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত ডাকসুর দিকে ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। ঐক্যের বিষয়টা খুবই একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিসের বিষয়, কতটা ঐক্য আছে কি না আছে। কিন্তু আমি মনে করি যে স্বাধীনতার পক্ষে যারা ছিল, মহান মুক্তিযুদ্ধকে যারা লালন করে, মহান মুক্তিযুদ্ধকে থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনকে ধারণ করে যারা জুলাই গণঅভ্যুত্থানে অবদান রেখেছে, তাদের সবার মধ্যে ঐক্য বিদ্যমান আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব রাজনৈতিক সংগঠন একে অপরের বিরুদ্ধে বিভিন্নভাবে তাদের ভুল ত্রুটিকে নির্দেশ করছে, কিন্তু কেউই নিজ হাতে আইন তুলে নিচ্ছে না। এটাই প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে সবচেয়ে বেশি গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান করছে পূর্বের যে কোনো পরিস্থিতির চাইতে।